www.html.com এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি এসএম ফাহিম আবরার আপনাদেরকে দেখাবো কীভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয় এবং HTML সম্পর্কে মৌলিক ধারণা দিব। তো HTML ফাইল বা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে প্রধান উপাদানটি লাগে সেটি হলো একটি এডিটর। তো আমাদের কম্পিউটারগুলোতে, উইন্ডোজ কম্পিউটারগুলোতে সাধারণত নোটপ্যাড নামে একটি এডিটর দেওয়া থাকে। এটি আপনি যদি আপনার ভার্সন উইন্ডোজ 8 বা 8.1 হয় তাহলে আপনি উইন্ডোজ কি প্লাস ডাব্লিউ অথবা উইন্ডোজ কি প্লাস কি অপশন চেপে উইন্ডোজ কি প্লাস কি অপশন চেপে নোটপ্যাড টাইপ করে এই যে দেখুন এটা হচ্ছে নোটপ্যাড, যেটা ডিফল্টভাবে উইন্ডোজ 8, 7 এগুলোতে দেওয়া থাকে। আপনি এটা সার্চ করে বের করতে পারেন। তারপরে উইন্ডোজ 8-এর পরবর্তী আপগ্রেডেড ভার্সন যেটা হচ্ছে উইন্ডোজ নোটপ্যাড প্লাস প্লাস, তো এটাও আপনি ইউজ করতে পারেন। এটা ডাউনলোড লিঙ্ক আমাদের সাইটে এবং ফেসবুকের গ্রুপে দেওয়া আছে, তো ওটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। যেহেতু জিপি থেকে এখন ফেসবুকে ফ্রি ডাউনলোড করা যায়, তো আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে একটা HTML ফাইল তৈরি করব। তো দেখুন নোটপ্যাড প্লাস প্লাস আমরা ওপেন করলাম। এখন আমরা এখানে HTML কোডগুলো লিখব। তো HTML কোড শুরু করার আগে আমাদেরকে ব্রাউজারকে চিনিয়ে দেওয়ার জন্য এটা ডক টাইপ ঘোষণা করতে হবে। আপনার ডক টাইপ ঘোষণা করতে প্রথমে ছোট চিহ্ন দিয়ে শুরু করুন, তারপরে ইংরেজি কেস, বড় হাতের কেস লেটারে ডক টাইপ চেপে তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপরে HTML চাপবেন, তারপরে চিহ্ন শেষ। তো HTML প্রধান মূল উপাদান হচ্ছে যেটা শুরু হবে সেটাকে প্রথমে একটি ছোট চিহ্ন এবং শেষ হবে একটি বড় চিহ্ন দিয়ে। তো দেখুন এরপর আমরা ফাইলটিকে HTML ডিক্লারেশন করব। HTML ডিক্লারেশন প্রত্যেক HTML ফাইলেই থাকে, এটা একটা মৌলিক অংশ। HTML ফাইল শুরু করার আগে আপনাকে ডিক্লারেশন করতে হবে, অর্থাৎ ব্রাউজারকে চিনিয়ে দিতে হবে। তো আমরা এখানে লিখলাম HTML, তার মানে এখানে HTML ট্যাগ শুরু হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আপনার যে HTML ফাইলগুলোতে যে ট্যাগ আগে শুরু হয়েছে সে ট্যাগ সবচেয়ে শেষ হবে, যে ট্যাগ সবচেয়ে শেষে শুরু হয়েছে সে ট্যাগ সবচেয়ে আগে শেষ হবে। তো আমরা দেখলাম যে HTML দিয়ে আমরা ডিক্লারেশন করলাম। তো আমাদের যে প্রধান অংশ এটা হবে হেড। তো আমরা হেডে একটা উপাদান ঘোষণা করব, হেড। এটা আপনাকে ব্রাউজারের মাথার সঙ্গে তুলনা করা চলে। তো হেড অপশানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারি, যেমন ব্রাউজারের টাইটেল যেটা থাকে সেটা হেড অপশানেই থাকে। তো আমরা এখানে টাইটেল ট্যাগ দিয়ে আমাদের প্রথম টাইটেল দিতে পারি। তো আমাদের যদি টাইটেল হয় এরকম যে আমাদের প্রথম ওয়েব পেজ, তা আমরা এখানে দিচ্ছি মাই ফার্স্ট ওয়েব পেজ, তো দিলাম। তো যেহেতু এখানে টাইটেল ট্যাগ শুরু করেছি তাহলে সবচেয়ে আগে শেষ করতে হবে টাইটেল ট্যাগ, যেটা সবচেয়ে শেষে শুরু করেছি সেটা সবচেয়ে আগে শেষ করতে হবে। তো এখানে আমরা এক্সট্রা একটি স্ল্যাশ চিহ্ন দিব, TITLE, তারপরে একটি শেষ, একটি ছোট চিহ্ন এবং একটি স্ল্যাশ, তারপরে আপনার ট্যাগের যে অংশটা, তারপরে আপনার বড় চিহ্নটি। তো প্রত্যেক ট্যাগই এভাবে শুরু অথবা শেষ হবে। তো আমরা টাইটেলের পরে অন্য অংশে হেড অংশ শেষ করব, যেমন স্ল্যাশ, তারপরে শেষ। তো আমরা যে জিনিসটা করলাম এটা হচ্ছে, দেখুন এখানে টাইটেল ট্যাগ আগে শুরু হয়েছে, টাইটেল ট্যাগ আগে শেষ হয়েছে। শুরুর ক্ষেত্রে প্রথমে একটি ছোট চিহ্ন, তারপরে শেষে বড় চিহ্ন, তারপর আবার শেষ হওয়ার ক্ষেত্রে আপনার যে ছোট চিহ্নটি আছে তারপরে একটি অতিরিক্ত স্ল্যাশ ট্যাগ বেশি দিতে হবে, তারপর আপনার একটি বড় চিহ্ন দিয়ে শেষ করতে হবে। তার মানে আমরা এই দুইটি ট্যাগের মাঝে আমাদের টাইটেলকে অন্তর্ভুক্ত করলাম। তো আমরা টাইটেল ট্যাগ সবচেয়ে শেষে শুরু করেছি, তাই টাইটেল ট্যাগ সবচেয়ে আগে শেষ করেছি। তাই আমরা এখানে হেড ট্যাগ যখন এর আগে শুরু করেছি তাই আমরা হেড ট্যাগ এখানে শেষ করেছি। তো এরপর আমাদের যে
মূল উপাদান HTML ফাইলে, সেটা হচ্ছে বডি। তো আমরা বডি টাইপ করব, এটা হচ্ছে HTML ফাইলের বডি। তো আমরা বডিতে যা টাইপ করব সেটা আপনার ব্রাউজারে দেখা যাবে। তো আমরা এখানে টাইপ করি, যেমন আমি আমার নাম টাইপ করতেছি, এটা ব্রাউজারে দেখা যাবে। তো ফাহিম আবরার, আমি টাইপ করছি, আমার ইনফোগুলো টাইপ করছি, আই অ্যাম ফাহিম আবরার, I have a website named htmlpd.cf। তো আমরা এখানে এটা টাইপ করলাম। তো আমরা এই বডি ট্যাগের ভিতর, মানে দেখুন htmlpd.cf, এখানে বডি, ধরুন আমরা এখানে বডি শেষ করব, তার মানে আমাদের বডি ট্যাগ যেহেতু সবার শেষে শুরু হয়েছে, তাই বডি ট্যাগ আগে শেষ করতে হবে। তো আমরা বডি ট্যাগ শেষ করলাম। তো এবার আমাদের যে চিহ্নটা শেষ করতে হবে সেটা হচ্ছে HTML ট্যাগ। তো আমরা সবার আগে HTML শুরু করেছি, তার মানে সবার শেষে HTML লিখব। তো HTML ট্যাগ শেষ করলাম। তো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে ফাইলের মূলত দুইটা অংশ, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। একটা ফাইলের মূলত দুইটা অংশ থাকে, সেটা হচ্ছে হেড অংশ, এই যে দেখুন হেড, এটা হচ্ছে ব্রাউজারের টাইটেল বারের উপরে যে অংশগুলো আছে সেটাই যেগুলো প্রদর্শিত হয়, সেখানে এগুলো লেখা হয়, সেগুলোর জন্য কোড। আর এই যে দেখুন বডি অংশটির ভিতর আমরা যেসব টাইপ করব সেগুলো আপনার ব্রাউজারের বডিতে দেখা যাবে। তো আমরা এখন HTML ফাইলটি সেভ করব। HTML ফাইলটি সেভ করার জন্য আপনি এখান থেকে ফাইল, সেভ এস অথবা সেভ, অথবা এবার না করে আপনি সরাসরি Ctrl+S টেপেও সেভ করতে পারেন। তো আমরা ফাইলের নাম দিচ্ছি ফার্স্ট ওয়েব ডট HTML। তো আপনি এখানে ফাইল টাইপ থেকে যে কোনো একটি মেশিনে সেভ করতে হবে, আমরা ডেস্কটপে সরাসরি এটা সেভ করব। তো আমাদের যে এই ফাইলটা এখানে ডেস্কটপে সেভ হয়ে গেল, আপনি অন্যখানেও সেভ করতে পারেন। তো আমরা এটা এখন যে কোনো একটি ব্রাউজার দিয়ে খুলতে পারবো, যেমন আমাদের যে ডিফল্ট ব্রাউজারটি দেওয়া থাকে সেটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স। তো আমরা এখানে ডাবল ক্লিক করে মোজিলা ফায়ারফক্সে ফাইলটি খুললাম। এই যে দেখুন আমরা দেখাচ্ছি কীভাবে এটা আসলো। এটা হচ্ছে ব্রাউজার হেড অংশ। এই যে আপনি হেড অংশে যেগুলো টাইপ করেছেন, এই যে মাই ফার্স্ট ওয়েব পেজ যেটা আছে সেটা হচ্ছে পেজের টাইটেল। তো আমাদের পেজের টাইটেল মাই ফার্স্ট ওয়েব পেজ, যে টাইটেলটা দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো আবার যে দ্বিতীয় অংশ যেটা বডি ট্যাগের ভিতর আমরা যে অংশটি ইউজ করেছি, আই অ্যাম ফাহিম আবরার, আই হ্যাভ এ ওয়েবসাইট, সেটা এখানে দেখা যাচ্ছে। তো আপনি বডি ট্যাগের ভিতর যে অংশগুলো টাইপ করবেন সেগুলো দেখা যাবে এখানে আপনার ব্রাউজারের মূল অংশে, আর টাইটেল বারে যেসব টাইপ করবেন সেটা মাই ফার্স্ট ওয়েব পেজে দেখা যাবে। আশা করি আপনারা HTML ডকুমেন্ট সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন। আজকে এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে নিয়ে আসছি আরও চমকপ্রদ টিউটোরিয়াল। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। HTML ভিডিওর জন্য উন্নতি কামনা করবেন। আসসালামু আলাইকুম।